বন্ধুরা, জলের এমন আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যে এটি শুধু পিপাসা মেটায় না, বরং এর মাধ্যমে আপনি আপনার অনেক আটকে থাকা কাজও সম্পন্ন করতে পারেন। আপনার জীবনে যদি শত্রুরা আপনাকে সমস্যায় ফেলে, বা যদি অর্থের সমস্যার কারণে আপনাকে অনেক কষ্ট পেতে হয়, বা যদি আপনার জীবনে সমস্যা কখনো শেষ না হয়, তাহলে আপনি যদি সঠিকভাবে জল ব্যবহার করতে শেখেন, তাহলে একমাত্র এর মাধ্যমেই আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন, মানবদেহের ৭৫% জল। আবার মন্দিরের মতো জায়গা যেখানে চরণামৃত পাওয়া যায় তাও জল। কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো কিভাবে আপনার ঘরের জলকে অলৌকিক করে তুলবেন, এবং কিভাবে আপনি আপনার বিভিন্ন সমস্যার জন্য এটি ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যটি ভালোভাবে বুঝে নিন, কারণ এই তথ্যটি খুব উপকারী। আপনি এই প্রক্রিয়াটি করা শুরু করার সাথে সাথে এর প্রভাব পাবেন, কারণ এটি একটি তন্ত্রক্রিয়া। আপনি অনুভব করবেন যে এই ক্রিয়াটি শুরু করার সময় থেকে উপকৃত হচ্ছেন। তবে আপনাকে সব কিছু বুঝতে হবে, সব কিছু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, যাতে আপনি এই তথ্যের সম্পূর্ণ সুবিধা নিতে পারেন। যদি আপনি সম্পূর্ণ তথ্য না শোনেন, তবে আপনি এর থেকে কোনো লাভ পাবেন না। যদি পারেন তাহলে মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে দয়া করে ভগবান শিবের প্রতি নমস্কার করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন, যাতে আপনি ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, জল এমন একটি জিনিস যার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে। যদি কোনো ব্যক্তিকে 1 দিন থেকে 2 দিন তৃষ্ণার্ত রাখা হয় এবং তারপরে তার কাছ থেকে কিছু চাওয়া হয়, তাহলে সে ব্যক্তি আনন্দের সাথে তার সব জিনিস দিয়ে দেবে 1 গ্লাস জলের জন্য। অর্থাৎ জল এমন একটি শক্তিশালী জিনিস যা আপনার বাড়িতে উপস্থিত রয়েছে, কিন্তু জ্ঞানের অভাবে অনেকেই জলের সুবিধা নিতে পারছেন না। আজকাল বিজ্ঞানও এটা বিশ্বাস করে যে আপনি জলকে যা বলবেন তা সবই বোঝে। অর্থাৎ আপনি জলের সামনে যে ধরনের কথা বলেন তা জলে স্থানান্তরিত হয়। তাই প্রাচীনকাল থেকে বলা হয়, আপনার উচিত নয় ভুল মানুষের ঘরে জল পান করা, তা না হলে তাদের সমস্ত গুণ আপনার মধ্যে চলে আসবে। তাই বন্ধুরা, আসুন আমরা আপনাকে বলি যে আপনি যদি আপনার সামনে জল রেখে বিশেষ কোনো অনুভূতি দেন, তবে জল সেই সমস্ত অনুভূতিগুলিকে নিজের মধ্যে শুষে নেয়। যারা তন্ত্রমন্ত্র জানেন তারা এটি খুব ভালোভাবে বোঝেন এবং কিভাবে এই সমস্ত অনুভূতিগুলি জলে স্থানান্তরিত করতে হয় তাও জানেন। যারা তন্ত্রমন্ত্র চর্চা করেন তারা প্রায়শই জল পড়েন, যার দ্বারা অন্য ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয়। তবে এই কাজটি কেবলমাত্র সেই ব্যক্তি করতে পারেন যিনি এই সিস্টেমটি জানেন। এখন অনেকেই এই ভিডিওটি দেখছেন, সবাই তন্ত্রমন্ত্র করতে পারে না, বা তারা সেই প্রক্রিয়াটি জানে না। তাই বলে রাখি, স্বাধিষ্ঠান চক্রের ধ্যান করার সময় জল পড়া হয়। এর দ্বারা অনুভূতি জলে স্থানান্তরিত হয়, যার কারণে সামনের ব্যক্তির কষ্ট দূর হয়। এখন অনেকেই অজ্ঞান চক্রে মনোনিবেশ করতে পারছেন না, তাই স্বাধিষ্ঠান চক্র তাদের জন্য খুব কঠিন। কিন্তু একটি খুব সাধারণ কাজ করেও আপনি আপনার জলকে অলৌকিক করে তুলতে পারেন, এবং সেই জল আপনি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন। যেমন কারোর জীবনে যদি অনেক শত্রু থাকে, তাহলে আপনি লক্ষ্য করবেন যে ব্যক্তির জীবনে অনেক বেশি শত্রু রয়েছে তার ভিতরে প্রচুর ভয় ও নার্ভাসনেস থাকে। অর্থাৎ তার আত্মবিশ্বাস শিথিল হয়ে যায়
এবং সে সবসময় ভীত থাকে। শত্রুরা আপনাকে সমস্যায় ফেলতে চায় বা তারা আপনার সুখ কেড়ে নিতে চায়। প্রত্যেক শত্রুর পেছনে কিছু না কিছু কারণ থাকে। একইভাবে কোনো শত্রু সে অবশ্যই আপনার কিছু না কিছু ক্ষতি করতে চায় এবং তার এই অনুভূতির কারণে আপনার মধ্যে অনেক দুশ্চিন্তা ও আতঙ্ক বিরাজ করছে। তাই বন্ধুরা, আপনাদের জানাই যে এর জন্য যদি জলের উপর মহাকালীর মন্ত্র পাঠ করা হয়, তাহলে এর সাহায্যে সামনে যে শত্রুই থাকুক না কেন, সে যদি ষড়যন্ত্র করে বা যাই করুক না কেন, সে সব কাজে পুরোপুরি ব্যর্থ হয়। কিন্তু বন্ধুরা, জল কিভাবে পড়বেন, এটা একটা ক্রিয়া হিসাবে বুঝতে হবে যে আপনাকে এক গ্লাস জল নিতে হবে। এর জন্য তামার গ্লাস নিতে পারেন, কিন্তু স্টিলের গ্লাস নিলে হবে না। যদি আপনি মাটির গ্লাস পান তবে এটি আরও ভালো। তারপর গ্লাসটি জল দিয়ে পূরণ করুন এবং এটি আপনার হাতে রাখুন। ধরে রাখার সময় আপনাকে চোখ খুলে জলে আপনার মুখের ছায়ার দিকে তাকাতে হবে এবং মহাকালীর ক্রিম বীজ মন্ত্রটি জপ করতে হবে। ক্রিম বীজ মন্ত্র হলো মহাকালীর মূল মন্ত্র। এভাবেই আধা ঘন্টা ধরে আপনি সেই গ্লাসের দিকে তাকিয়ে ক্রিম বীজ মন্ত্র উচ্চারণ করুন। এতে ক্রিম বীজ মন্ত্রের সমস্ত শক্তি সেই জলে স্থানান্তরিত হয়। আপনি যদি এই প্রক্রিয়াটি সকালে এবং সন্ধ্যায় দুবার করেন, তবে পরের দিন থেকে আপনি দেখতে পাবেন আপনাকে দেখে সে কেমন নার্ভাস হতে শুরু করবে। শত্রু আপনার নাম শুনেও কাঁদতে শুরু করবে। তার মনের সুখ শান্তি সম্পূর্ণভাবে কেড়ে নেবেন আপনি, ঠিক যেমন শত্রু এতদিন আপনার সুখ শান্তি কেড়ে নিয়েছিল। আশা করি আপনি এই প্রক্রিয়াটি ভালো করে বুঝতে পেরেছেন। মনে রাখবেন যে সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে এই কাজ করুন। পরের দিন থেকে আপনি জাদুকরী অলৌকিক ঘটনা দেখতে পারবেন আপনার চোখের সামনে। আপনি যখন এই কাজটি করবেন তখন আপনার পায়ে জুতো পরা উচিত নয়, অর্থাৎ আপনার পা মাটির সাথে সংযুক্ত থাকা উচিত। এখন দ্বিতীয় কথা হলো, আপনার জীবনে যদি অনেক টাকার সমস্যা থাকে, আপনি কোথাও থেকে কোনো লাভ না পান, আপনি সর্বত্র টাকা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি আপনার চাকরি হারিয়েছেন বা আপনার ব্যবসা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে বা আপনি ঋণে আটকে আছেন, তাহলে বুঝুন যে এই জলটি আপনার জন্য অমৃতের মতো। আপনাকে যা করতে হবে তা হলো সেই কাজটি করতে হবে যেমন শত্রুদের জন্য বলা হয়েছিল। কিন্তু অর্থের জন্য, অর্থাৎ অর্থ আকর্ষণ করার জন্য আপনি যতবার জল পান করবেন ততবার করতে হবে। কিন্তু বন্ধুরা, এটি অনেক লোকের পক্ষে কঠিন হতে পারে, কারণ আপনি সারাক্ষণ মহাকালীর বীজ মন্ত্র জপ করতে পারবেন না। তাই সম্পদের জন্য জল পড়তে আপনি গোলাপ ফুল বা পদ্ম ফুল নিতে পারেন। আপনাকে লাল গোলাপ নিতে হবে এবং সেই গোলাপ ফুলটি এক গ্লাস জলে রাখার পর আপনাকে 1 ঘন্টা শ্রীম বীজ মন্ত্র জপ করতে হবে এবং তারপর সেই জল পুরো জলে মিশিয়ে নিতে হবে। এতে করে সমস্ত জল বিশুদ্ধ হয়ে যায়। এইভাবে আপনাকে এই কাজটি সারাদিনে একবার করতে হবে। আপনাকে মনে রাখতে হবে প্রতিদিন একটি নতুন গোলাপ ফুল নেওয়া দরকার। আপনি যদি গোলাপ ফুল না পান তবে আপনি যে কোনো লাল রঙের ফুল নিতে পারেন। আপনার সুবিধা মতো যে কোনো ফুল নিন এবং প্রতিদিন একটি নতুন ফুল নিয়ে আপনাকে জল ভর্তি গ্লাস নিতে হবে। এরপর সেই ফুলটি জলে রাখুন এবং ফুলটি দেখে আপনাকে শ্রীম বীজ মন্ত্রটি জপ করতে হবে। শুধুমাত্র 11 দিন একটানা এই কাজটি করলেই যদি চাকরি না পান, তাহলে তৎক্ষণাৎ চাকরি পাওয়ার এমন সম্ভাবনা তৈরি হবে যে আপনিও আশ্চর্য হবেন। যদি আপনার ব্যবসা চলছে না, ঋণের সমস্যা খুব বেশি থাকে, তাহলে আপনার এই কাজটি ক্রমাগত করা উচিত, যাতে আপনার কোনো ক্ষতি না করে আপনি সহজেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারেন।
প্রিয় বন্ধুরা, এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা আপনার জানা উচিত। আপনি যখন এই বীজ মন্ত্র জলে জপ করেন, তখন এই বীজ মন্ত্র আপনার শরীরের জলের অংশ হয়ে যায়। যেমনটি আমরা এই ভিডিওতে বলেছি যে শরীরের 75% জল। যখন জীবনে সমস্যা, দুঃখ, দুশ্চিন্তা এবং নার্ভাসনেস থাকে, তার মানে হলো যে ব্যক্তির শরীরে যে জল অদৃশ্যভাবে আছে তা দূষিত হয়েছে। এতে শরীরের 75% জল বীজ মন্ত্র দ্বারা বিশুদ্ধ হয়ে যায়। এই বীজ মন্ত্র সমস্ত শাস্ত্র এবং সমস্ত মন্ত্রের সমান একটি শব্দ। এতে সমস্ত দেবদেবীর শক্তি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে কিভাবে শত্রুদের ধ্বংস করতে এবং অর্থ আকর্ষণ করতে জল ব্যবহার করতে পারেন তা বলেছি। এছাড়াও আপনি আরও অনেক সমস্যার জন্য জল ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি হঠাৎ অর্থ লাভ করতে চান, বা আপনি সন্তান সুখ পাননি, বা আপনার মনে শান্তি নেই। আজকাল এই সমস্যাগুলি অনেকের জীবনেই চলতে থাকে, তাই এই সমস্ত সমস্যার জন্য জল ব্যবহার করা যেতে পারে। এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যা জলের মাধ্যমে নির্মূল করা যায় না। তন্ত্রমন্ত্রের কাজগুলিকে একত্রিত করে যদি জল ব্যবহার করা হয়, তবে তা অমৃতের মতো কাজ করে। শাস্ত্র ও বেদে বলা আছে, যদি ভগবান মানুষের জন্য পৃথিবীতে অমৃত রেখে থাকেন, তবে তার জন্য শুধু জলই আছে। আপনি নিজেও ভাবতে পারেন যে এই অমৃত অর্থাৎ জল না পেলে মানুষ বাঁচবে না। আপনি যখন এই প্রতিকারটি নিজে চেষ্টা করবেন, তখন আপনি নিজেই অনুভব করবেন এটি কিভাবে কাজ করে। আপনি এত উপকার পেতে শুরু করবেন যে আপনি আশ্চর্য হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।